পৃথিবীর 90টা দেশের বেশি দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন প্রচলিত আছে। আর পিআরটা হচ্ছে এমন একটা নির্বাচনিক পদ্ধতি যেটা সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করা হবে, যেখানে ব্যক্তি প্রাধান্য পাবে না, দল প্রাধান্য পাবে, মার্কা প্রাধান্য। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাইয়েরা, আমরা মাঝে মাঝে আপনাদের সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে দেখুন, অনেক সময় আমাদের কাছে অনেক অপ্রত্যাশিত অপ্রয়োজনীয় প্রশ্ন আসে, আবার দেশের প্রয়োজনীয় কিছু প্রশ্নের ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। সেদিক থেকে একটি প্রশ্ন এক ভাই করেছেন যে বাংলাদেশে অনেক ইসলামী দল ঐক্যবদ্ধভাবে পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছেন। আসলে পিআর পদ্ধতি নির্বাচন এটা কেমন, এটা কি ভালোর দিক কি আর খারাপ দিক কি, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আমি বলবো, পিআর পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির একটা শাখা বা প্রশাখা, যেটা বলতে পারেন। গণতান্ত্রিক পদ্ধতির যত নির্বাচন, তার মধ্যে একটা অন্যতম একটি শাখা হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। পৃথিবীর 90টা দেশের বেশি দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন প্রচলিত আছে। আর পিআরটা হচ্ছে এমন একটা নির্বাচনিক পদ্ধতি যেটা সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করা হবে, যেখানে ব্যক্তি প্রাধান্য পাবে না, দল প্রাধান্য পাবে, মার্কা প্রাধান্য। আমাদের দেশে ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনগুলিতে আমরা দেখি জনগণ এক এক সময় এক একজনের পক্ষ অবলম্বন করে মারামারি করে, প্রত্যেকটা নির্বাচনে অনেক লোক মারা যায়। সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ মেনে নেয় যে পিআর পদ্ধতি নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন, তাহলে আমাদের দেশে মারামারিটা অন্তত নিম্ন পর্যায়ে কমে যাবে। মানে মারামারিটা যেটা আছে নির্বাচনিক কেন্দ্রিক, সে মারামারিটা কমে যাবে আমি মনে করি। আরেকটা ভালো দিক হচ্ছে, আমি যেটা বোঝাতে চাই পিআরটার ভালো দিকটা, সেটা হচ্ছে ধরেন আপনি 100 জন ভোটারের মধ্যে আপনি একজন প্রার্থী, আমি একজন প্রার্থী, এভাবে আরো 2 জন প্রার্থী আছে। তাহলে 100 জন ভোটারের ভোট যদি ভাগ করা হয়, তাহলে কেউ পাইল 20টা, কেউ পাইল 25টা, কেউ পাইল 26টা, আর একজন পাইল 30টা। তাহলে নির্বাচনের যে বর্তমান পদ্ধতি, সেটাতে 30টা যে পেয়েছে সেই মানে বিজয়ী হয়েছে। এখন এই 30 জনের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে। তাহলে দেখুন, তাহলে 100 জন ভোটারের মধ্যে 30 জনের ভোট পেয়ে সে নির্বাচিত, অথচ 70 জন লোক কিন্তু মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে। পিআর পদ্ধতি নির্বাচনটা হচ্ছে যে কোনো ভোটারকে অবমূল্যায়ন না করে, যে 10% ভোট পাবে সে 10%-এর প্রতিনিধিত্ব করবে, এটা সংসদীয় নির্বাচন। আর যে 30% পাচ্ছে সে 30%-এরই প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে। এভাবে যদি হয়, তাহলে আমাদের দেশে যারা চোর, ডাকাত, খুনি এবং যারা স্বৈরাচার, তারা বাদ পড়ে যাবে। এবং নিশ্চয়ই প্রত্যেকটা দল তাদের প্রার্থীকে নির্বাচিত করবে, প্রার্থী যাচাই বাছাই করবে, সেভাবেই করবে যাতে করে জনগণের ম্যান্ডেট এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। সেদিক বিবেচনা করে অবশ্যই একটি দল তার প্রার্থীকে নির্বাচিত করবে। বাংলাদেশে ইসলামী দলগুলি পিআর পদ্ধতি নির্বাচন চায়। কেন চায়? কারণ আমরা দেখেছি বিগত দিনগুলিতে বারবার ইসলামী দলগুলি মাজলুম হয়েছে। জনসাধারণের সমর্থন থাকার পরও ইসলামী দলগুলিকে জায়গা দেওয়া হয়, ওইভাবে মূল্যায়ন করা হয়। পিআর পদ্ধতি নির্বাচন হলে হয়তো বা ইসলামী দলগুলি খুব বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরেও পিআর পদ্ধতি নির্বাচন হলে যে সব ক্ষেত্রেই ভালো তা আমি বলছি না, কিছু কিছু খারাপ দিকও থাকতে পারে। যেমন
আমাদের দেশ বিরোধী যারা থাকে, স্বাধীনতা বিরোধী যারা থাকে, তারাও যদি একটি দল গঠন করে, তারাও যদি এরকম 10% ভোট পায়, তারাও কিন্তু 10%-এর প্রতিনিধি সংসদীয় আসনে মানে পার্লামেন্টে তারা করবে। এই ক্ষেত্রে আমাদের দেশের জন্য বা স্বাধীনতার জন্য কিছুটা বাধাগ্রস্ততার সম্ভাবনা থাকে, বা কিছুটা মানে কিছুটা খারাপ দিক এখানে আছে। তবে খারাপ দিক যাই আছে তার চাইতে ভালো দিক অনেক বেশি। এজন্য পিআর পদ্ধতি নির্বাচন ইসলামপন্থীরা চাচ্ছেন। তা আমি আরেকটু কথা বলি, সেটা হলো যে আপনারা জানেন বর্তমান প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে বা এই গণতন্ত্র ইসলাম সমর্থিত না। তো গণতন্ত্রের কিছু ধারা ইসলাম সমর্থন করে, অনেক ধারাই ইসলাম পরিপন্থী। এখন আমরা যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে চাই, সেটা কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি যেন আমরা পাই, এবং যারা আমরা এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করতে চাই, যারা করতে চায়, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যদি বিজয়ী হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই জমিনে এদেশে আল্লাহ পাকের দিন কায়েম করব, এবং প্রচলিত গণতন্ত্র থেকে বেরিয়ে এসে এই দেশটাকে ইনশাআল্লাহ আমরা সেই পদ্ধতিতেই চালাবো, সেই পদ্ধতিতে আমরা চালানোর চেষ্টা করব যেভাবে খোলাফায়ে রাশিদিন চেষ্টা করেছেন। সেই কারণে বর্তমানে গণতন্ত্র ছাড়া যেহেতু নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য ইসলামপন্থীগণ বাধ্য হয়ে মজবুরিভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। আমাদের এই বক্তব্য ভালো লাগলে অবশ্যই আপনি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সব সময় সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।